হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করছি। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীর প্রচণ্ড খারাপ আছে। নাক পুরো ব্লক, আমি পাশে অট্রিবিন নিয়ে বসে আছি, প্রচণ্ড খারাপ অবস্থা আমার। তো আজকে শেয়ার করবো লক্ষ্মী পুজোর ব্লগটা। লক্ষ্মী পুজোর ব্লগটা দুটো পার্টে আসবে, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। অ্যারাউন্ড 42 মিনিটসের একটা ব্লগ হয়েছে, ওই জন্য ওটা একবারে তো পোস্ট করা যাবে না। তাহলে ভিউজও আসবে না, এনগেজমেন্টও হবে না, আর কারোর ইন্টারেস্টও থাকবে না। 42 মিনিট ধরে একটা ভিডিও দেখা কারোর পক্ষে সম্ভব না কন্টিনিউয়াসলি। তাই জন্য পার্ট 2 করে আমি দিয়েছি। আর ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ এবছর লক্ষ্মী পুজো আমাদের খুব বড় করেই হয়েছে, অনেক লোকজনও এসেছিলো। পুরো সব ব্লগ আমি করেছি। তো আজকে শেয়ার করছি লক্ষ্মী পুজোর প্রিপারেশন যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, ইন্ট্রোটা আর বেশি বড় করবো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লক্ষ্মী পুজোর সব বাসন কোসন সব বের করে নেওয়া হয়েছে অলরেডি। এগুলো সব ঠাকুরের বাসন। আর ওদিকে নারকেল, তারপর ঘট ফট ওগুলো আছে। আমি এখন আলপনা ফালপনা কিছু দিইনি, ওগুলো এখন স্টার্ট করব, ড্রেস ফ্রেস ছেড়ে নিই। আর কিছু সবজি ইয়েতে অর্ডার করা হয়েছে জেপ্টোতে, ওগুলোই বাবা আনতে গেল নিচে। কিছু অর্ডার করা হয়েছে ইনস্টামার্টে, সুইগি, আর কিছুটা অর্ডার করা হয়েছে জেপ্টোতে। আর ফ্লিপকার্ট থেকে অলরেডি মানে যে গোবিন্দভোগ চাল বলো ডাল বলো ওগুলো সব অলরেডি আনা হয়ে গেছে। বাসন কোসন মাজা হয়ে গেছে, বাট আবার এগুলোকে ধোবো। আমি এখন ড্রেস ফ্রেস ছেড়ে ফ্রেশন আপ হয়নি, তারপর ঠাকুর ঘরের ওখানে আলপনা দেবো, সব রেডি করব। কারণ কালকে আমাদের পুরোহিত মশাই চলে আসবে দুপুর 3টের সময়। তাই জন্য তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে রেডি করতে হবে, কাল থেকে তো ভোগের সব আয়োজন শুরু হবে। সবটা ব্লগে শেয়ার করব, দেখতে থাকো। বাবা নিয়ে চলে এসছে সব, আর এখানে সিরিয়াল দেখছে দিদা। দেখে নাও কি কি দিয়েছে, চেক করো ঠিকঠাক দিয়েছে কিনা। মা নামাও, তোমার জামা ছাড়া হয়ে গেছে, নামাও। দেখো কি কি দিয়েছে। বেগুন একটা, বেগুন কিন্তু টোটাল 4টে আছে, গুনে নাও ঠিকঠাক করে। বাবা এক একটা প্যাকেটে করে দিয়েছে। একটা প্যাকেটেই 4টে বেগুন হয়ে যায়। চিনি আছে একটা, শুকনো লঙ্কা। এটা কি? বেসন। বেসন, এর মটরশুঁটি। ওটা ফ্রিজে রেখে, না ফ্রিজে না রাখলেও চলবে। না রাখলেও চলবে, কিছু হয় না। চিনি, বেগুন আবার, হ্যাঁ 4টে বেগুন হলো, ঠিক আছে। এটা 5 ফোড়ন আর তেজপাতা, হ্যাঁ ঠিক আছে। আর বাকি জিনিস জেপ্টোতে আসছে, সবজিগুলো। এখানে মা বাকি যেগুলো রয়েছে আইটেমস সেগুলো লিখছে। আর এখানে সব পুজোর বাজার ফাজার যেগুলো বললাম সুইগি থেকে এসছে, ওগুলো সব ঢোকানো হয়ে গেছে। তেল ফেল আমি আগে ফ্লিপকার্ট গ্রসারিতে এনে রেখেছিলাম। তো এগুলো কালকে ভোগের জন্য লাগবে, ওগুলো এখন আলাদা করে রাখছি। এখন বানাবো নাড়ু, সেটার জন্য সব রেডি করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো থেকে এখানে রয়েছে টমেটো, আলু, বাঁধাকপি, ওখানেও আলু রয়েছে কিছুটা। আর ওগুলো তো নারকেল ফারকেল, আর বেগুনও তো ইনস্টামার্টে এসছে। আর বাকি যা যা সবজি লাগবে ফল লাগবে ওগুলো বাবা এখন যাচ্ছে বাজারে আনতে। এখন বাজে 8টা, এই যে 8টা বাজে ঘড়িতে। তো তাড়াতাড়ি আমরা কাজ শেষ করার চেষ্টা করছি। কিসের আওয়াজ হলো একটা পুচ করে? ভালো নারকেল, কোয়ালিটি প্রোডাক্ট। মা এবার আমাকে এটা দাও, আমি নারকেলটা কুড়িয়ে নিই। আমি নারকেল নিয়ে নিয়েছি, এই 4টে নারকেলে হবে নাড়ু। চেষ্টা করব চিনির নাড়ুও করার, গুড়ের নাড়ুও করার, দেখছি যদি হয়, ট্রাই করি আগে। আর প্রথমবার বানাবো আমি নাড়ু। আর নারকেলটা খুব ভালো, এটা এখন আমি কুড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। একটা নারকেল আবার কালকে কোড়াতে হবে। কেন? ওই যে ইসে দিতে হবে, ওই যে নারকেল কোড়া একটু খিচুড়িতে দিতে হবে। হ্যাঁ, আর ইসে দিতে হবে ওই যে এই নৈবেদ্যতে চালের মধ্যে। এদিকে বাবা সব বাসনগুলো মেজে দিয়েছে ঠাকুরের, মাজা হয়ে গেছে। আর এদিকে নাড়ু বানানোর প্রিপারেশন চলছে। এখন বাজে রাত
11টা অলমোস্ট। আমার তো নাড়ু বলছি, কি বলে, নারকেল কোড়ানো হয়ে গেছে। এবার আমিই করব নাড়ুটা। মা এখানে হেল্প করে দিচ্ছে, এটা কড়াইটা শুকাবে, তারপর স্টার্ট করব। এখানে আমার গুড়ের জাল দেওয়া অলমোস্ট হয়ে গেছে। এবার এর ওপর নারকেলটা দিয়ে পুরটা তৈরি করব। ভালোই হয়েছে, এরকম একটু সিরাপ সিরাপ কাইন্ড অফ দেখতে হবে। এটা কন্টিনিউয়াস এরকম নাড়াতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে তলাটা। আমি এতক্ষণ পাক দিয়েছি, আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন মা দিচ্ছে এই যে নাড়ুতে পাক। আমার তো পুরো হাত ব্যথা হয়ে গেছে, কারণ নারকেল দুখানা ছাড়িয়েছি প্লাস পুরটা করতে গিয়ে প্রচুর কাজ। মা একটু করে নিক, তারপর আমি আবার করবো। জিমি প্রচুর কাজ করেছে, সহায়তা করছে আমাকে। বাবা এখানে মাজছে খিচুড়ি ভারী। প্রচুর বাসন রয়েছে, প্রচুর। এই বাসনগুলো অলরেডি মাজা ফাজা হয়ে গেছে, আরো কয়েকটা জিনিস মাজা বাকি আছে। নাড়ুটা করতে থাকি, নাড়ু করতে আর একটু টাইম লাগবে। এখন বাজে 11:20, টাইম লাগবে, 12:30টার মধ্যে আশা করছি। এখানে মা বসে আছে, টিভি দেখছে, ফোনে টিভি দেখছে, সিরিয়াল দেখছে। আমার মেয়ে নাড়ু করছে মা লক্ষ্মীকে দেবে বলে। নিজেই পাক দিয়েছে, নিজেই সব করেছে, নারকেল কুড়িয়েছে, পাক দিয়েছে, নিজেই করছে সব। মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে নিও, ওর পুজোর আশীর্বাদ করো, এটাই চাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর লক্ষ্মী পুজোর পার্ট 2 ভ্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, কালকে আমি ভাবছি পোস্ট করে দেবো, আজকের এটা লাইভ যাওয়ার পর। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আরও অনেক এক্সাইটিং ভ্লগস, পুজোর ভ্লগসগুলো এখনও ছাড়া হয়নি, পুজোর ভ্লগসগুলো আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শেষ পর্যন্ত দেখেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই। হে গাইস, আজকে হচ্ছে এখন লক্ষ্মী পুজোর দিন। আমার গলাটা ভাঙা ভাঙা, কারণ আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:45। 9:45 আমি উঠিনি, আমি উঠেছি আর একটু আগে, 8টা নাগাদ উঠেছি। তারপর ফ্রেশন আপ হতে হতে টাইম লেগে গেল, প্লাস ঘুম থেকে উঠেই আমাকে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস আনানোর ছিল, কারণ সকালবেলা যদি আমি অর্ডার না দিই সেগুলো আউট অফ স্টক হয়ে যাবে। যেমন দুধ আনানোর ছিল, তারপর ওই পুজোর জন্য আম্রপল্লব, পান পাতা, এইসব জিনিস আনানোর ছিল। জেপ্টোতে অলরেডি দুধ আউট অফ স্টক হয়ে গেছে সকাল 8টার সময়, তার মানে ডিমান্ডটা জাস্ট ভাবো। তো আমি তাড়াতাড়ি করে ব্লিঙ্কিট ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম, জিনিসগুলো চলেও এসছে। তখন আমার আর ব্লগ শুরু করা হয়নি, ঘুম চোখে ছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো আমি জাস্ট ফ্রেশ হয়ে এসছি। এখানে মা চা দিয়ে দিয়েছে, চাটা খাবো, তারপর ফ্রেশ হবো, মানে ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করব। স্নান এখনও করিনি, স্নান করে আরও পুজোর অনেক কাজ আছে, সেগুলো করব। যা যা করবো সব শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে লক্ষ্মী পুজোর দিনটা স্টার্ট করা যাবে। মা করছে বাঁধাকপির তরকারি,
আর বাবা আবার এই গ্যাসে বসিয়েছে খিচুড়ি, এখানে ডাল চালটা নিয়ে কিছু একটা করছে। অলরেডি 1টা বেজে গেছে। পায়েস হয়ে গেছে, পায়েস চাটনি আর ফুলকপি হয়ে গেছে। তাহলে তো হয়ে গেছে। কি হয়েছে? সুজি লুচি ময়দা মাখ। আমি এখন এখানে ভাজাগুলো মাখবো সব নুন হলুদ দিয়ে। হাতাগুলো কোথায় আছে? বরবটি এই কটাই দেবে? হয়ে যাবে। 3টে বানাতে আর 3টেই আসবে না? এখানে আমার মাখা হয়ে গেছে, বেসন দেব। বেসনটা এখনো দিইনি। বাবা ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর মা এদিকে বাঁধাকপি লাল শাক দুটোই করছে গ্যাসে। এদিকে এখনো গোছানো হয়নি, এগুলো গোছাবো। মানে আমার মাখা হয়ে গেছে অলমোস্ট। বেসন দিয়েছি আর জল দিয়েছি, যেরকম ভাবে মাখে তোমরা জানোই। এখানে রেসিপি শেয়ার করা পসিবল না, কারণ টাইম নেই হাতে। একটু যা যা করছি সেটাই দেখাচ্ছি। তেল ঢালতে হবে, আমি কি তেলটা ঢালবো আগে? আমি চলে এসেছি এখানে সুজিটা করতে। ঘিয়ে রোস্ট হচ্ছে, ড্রাই ফ্রুটস আর তেজপাতা। তো অনেকক্ষণ রোস্ট করতে হবে, একদম লো ফ্লেমে রোস্ট হচ্ছে, আর ঘিতে হচ্ছে পুরোটা। আজকে একটু তাড়াতাড়ি তো ব্লগটা করছি, কেউ কিছু মাইন্ড করো না, কারণ আজকে রেসিপি দেখানোর একটুও টাইম নেই। কারোর রেসিপি যদি দরকার হয় আমি পরে শেয়ার করে দেবো অন্য দিন করে। তখন আমি সুজিটা তাড়াতাড়ি করে নিই। লালচে একটু না হালকা। হ্যাঁ, রোস্ট করতে হবে বললো। বেড়ে গেছে। এবারে চিনিটা দিলেই। এখন না, আগে দুধ ঢেলেছে, চিনি লাস্টে দিয়ে যাবে। দুধ তো নেই। ওই চিনির সিরাপটা করবো এখন না, এটা আলাদা সরিয়ে রেখে চিনির সিরাপ রেডি করবো। চিনির সিরাপটা বাটি রেখো। রাখবো কোথায়? এগুলো এই সাইড দিয়ে রাখতে হবে। আর এখানে তৈরি হচ্ছে সুগার সিরাপটা। এখানে সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে অলরেডি। চিনি এটা হয়ে গেলে ওটাতে দেবো, তারপরে এদিকে ড্রাই ফ্রুটসগুলো ড্রাই রোস্ট করে রাখা আছে, ওগুলো অ্যাড করবো। সুন্দর হচ্ছে খুব। থ্যাংক ইউ। এই তো দারুণ হয়েছে, দারুণ দারুণ। তা রিমি পারে না এরকম কোনো কথা। কি সুন্দর দিয়েছে না? ডালপালা আঁকিস না বেশি মামার। এবার লক্ষ্মীর পা আঁকো সুন্দর, সাদা দিয়ে দিবি লক্ষ্মীর পা। হ্যাঁ, ওখানে না, ঘরে দিবি তো। এই রান্নাঘরে দিবি। পিঁপড়ে আসবে, আছে গন্ধ পেয়েছে না পিঁপড়ে। এখন আমাদের বাবা ঘরটা পেতেছে, আর আলপনাটা সামনে থেকে আমি ক্লোজ আপ দেখাতে পারিনি, এখান থেকেই দেখাচ্ছি।
এখানে আমি নৈবেদ্য থালাটা সাজিয়ে নিয়েছি অলরেডি। এই যে আরো 3টে প্লেট সাজাতে হবে। এটা হচ্ছে 5 জনকে দেওয়া হয়েছে। আর ওই যাই হোক, আর এদিকে ফল দিয়ে আরো 4টে প্লেট সাজানো হবে। বাকিগুলো সাজাই। দাঁড়াও, ওরা কখন আসবে? 8টা। বেশি চাল দিস না মা, অনেকটা চাল হয়ে যায়, কেউ খেতে চায় না। ব্যাস, আর দিস না, অল্প করে দে। আমার মুখটা না তুলে যেটা সাজাচ্ছি সবটাই তুলতে হবে। সাহসী দুধটা। বন্ধ করে দেবো। সুন্দর করে সাজা। সব কাজই হয়ে গেছে আমাদের। গঙ্গা জলটা কোথায় যে, ওই ঘরে মনে হয়, মায়ের ঘরে গঙ্গা জলটা। আরে একটা ইসেতে আছে, ওই যে তেলের পাত্র, ওই যে কেরোসিন তেলের পাত্রের মতন। এবার ওখানে সাজা, আগে ছোট পানটা মাঝখানে দে। কেরোসিন তেলের জার, হ্যাঁ ওতে আছে। আর ওর মধ্যেই আছে এক জার আছে গঙ্গা জল। হ্যাঁ, আর এবার ওইগুলোতে দে, প্রতিটা সুপারিতে আগে দে। এবার ভোগ বাড়া হচ্ছে নারায়ণের। কথা বলতে হবে না তো। এটা কোথায় রাখবো? ওর মধ্যেই রেখে দে। আটকাবে না তো? জোকারও পারে। এবার এর মধ্যে সব দিতে হবে, পায়েস, চাটনি, লুচি, সুজি। একটা করে লুচি হুম হুম। এমন ভাবে তুমি রেখেছো পড়ে যাবে জিনিসগুলো। ওই যে এই যে এটা পায়েসের হাতা। এইটা হুম, আস্তে, প্রদীপের তেল। উলু দে। তুল। ব্যাস, ভেরি গুড। হ্যাঁ, এবার এক সাইডে বাঁধাকপি দাও। পায়েসটা কি দিয়ে ঢাকা ছিল? ওইটা হাতাটা রেখে দে, হালকা থাক। না আলগা রাখা যাবে না এখন। ফল দিয়ে তো ঢাকা যাবে। হ্যাঁ, ওটা দিয়ে ঢাক না, কিছু অসুবিধা নেই তো। ওইগুলো দিতে হবে না। এটা কি? ওটা কি আছে দেখি। চাটনি হতে হবে। ওটা নাড়ুটা এদিকে দে তো, আমি সাজাবো এখানে। ও বা ফল ভাজা, খিচুড়িটা 4-5 দিয়ে 5 রকমের ভাজা দিয়ে দে। ওই রিমি খাবে তাহলে, তারপরে একটু ক রকমের ভাজা দিয়েছো দেখে নাও। 1 2 3 4 পটল কোথায়? পটলও দেওয়া হচ্ছে। কারণ শাকটা, আচ্ছা ঠিক আছে। এবারে ফুলকপি দাও।
এইটা দিয়ে দিচ্ছি। হুম, একটা ফুলকপি একটা আলু তোল, ঝোল তুলবি না, ঝোল তুললেই ওটা পুরো ছড়িয়ে যাবে পুরো। সুজি দিসনি এখনো, ব্যাস ব্যাস ব্যাস। আর বাঁধাকপি তোলো, কোথায় বাঁধাকপি? ওই যে ওইটা, কোনটা? ওই যে ওইটা ওর তলায়। অল্প করে দে, অল্প করে, সব অল্প করে দে। চাটনিটা দে, ব্যাস আর দিস না। দাঁড়াও। মানে এগুলো বলছে ঘরের লোকের খেতে হয়, তাহলে তো নষ্ট হবে না অত বেশি দিলে। এবার চাটনি ওই যে টিফিন তুলে বক্স, রেখেছো? এই দিকটা রাখ, পায়েসের দিকটায় রাখ। ব্যাস ব্যাস, আর কিছু না। নাড়ু দেওয়া হয়ে সব দেবো, দাঁড়া। নাড়ু তোর তোর নাড়ু থেকে দিবি, দেখিস ঘর যেন না নড়ে। হ্যাঁ, খিচুড়ির ওপরে দাও, ব্যাস। হয়ে গেল, এবার বন্ধ করে দেবো। মিষ্টি একটা দিয়ে দাও। হুম, তারপর ভোগের থালাটা দেখাই। একটু ফল দে, একটু ফল দে। না, ফল দিতে হবে না, নৈবেদ্যতে আছে তো। এই হচ্ছে ঠাকুরের ভোগের থালা। সো মা এদিকে ফুল রেডি, লক্ষ্মী পুজোর শাড়ি পরেছে। এই যে এই শাড়িটা পুজোর সময় কিনেছিল 1 বছর আগে, আজকে পরলো। আর দিদাও রেডি, দিদাও নতুন শাড়ি পরেছে, এই শাড়িটা পুরী থেকে কেনা। হাসো, হাই করো। দিদাও রেডি, আর আমি রেডি হয়েছি যে আমি দেখাচ্ছি। আর আমার ওই ড্রেসটা পুরী থেকেই নেওয়া, আমি এটা পরেছি নর্মাল, আমি সেরকম কিছু সাজিনি, কানে একটা দুল পরেছি, ব্যাস এইটুকুই যা। আর সেলফিটা দেখাচ্ছি। সো এই হচ্ছে আমার মেকআপ লুক, একদম সিম্পল। আমি বললামই আমি সেরকম কিছু সাজিনি, ব্লাশ লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস ইট। আর পারফিউম ছাড়া আমি বেরোই না, দ্যাটস ইট। কেরম লাগছে তোমরা জানিও। এই হচ্ছে আমার আউটফিট। আর এইদিকে বাবা রেডি, মানে ঠাকুরের গান চলছে। বাবা তাকাও এদিকে, আউটফিট দেখিও না। বাবা এখনো পুজোর কাজ করছে। আর এদিকে সব সাজানো হয়ে গেছে, আমরা সাজিয়ে তারপর রেডি হয়েছি। ঠাকুর মশাই আসেনি, 7টায় বলেছিল, এখন বলছে 7:30। অবভিয়াসলি লেট হবেই। ততক্ষণে প্রদীপ এগুলো জ্বালানো হচ্ছে। এই দিদার মা দুজনেই আউটফিট দেখাচ্ছে, দুজনেই রেডি। সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু আসল লোকই আসেনি, পুরুত মশাই। কটা বাজে? দক্ষিণটা কোথায়? এখানটায় ফুলের পাশে না জল। ओम गंगाय ओम अपवित्र पवित्रो वा सर्वावस्थांगतो विवा जत्शरेद पुंडरीकाक्षं सवाज्य
অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি ওম হরি ওম হরি হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম রিং রিং সুগন্ধ পুষ্পায় নমঃ ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প ছায়া বক্রনে হুম পট স্বাহা ওম পুষ্পকেতু রাজকায় সমকায় সম্বন্ধায় হুম পট স্বাহা ওম রিং কমলাসনায় নমঃ ওম অশ্ব আসনমন্ত্রস্য মেরি বিষ্ঠরি শিশুদলং চন্দ কূর্মদেবতা আসন প্রবেশনে বিনিয়োগ ওম প্রত্যেত্তায়াধৃতালোকদঞ্চনং বিষ্ণুনাধিতা মং তং পবিত্রং কুরুচ আসনম ওম শিখাস্বা ওম অশ্ব শিখাসন মন্ত্রস্য বিষ্ঠরি শিখাসনায় বিনিয়োগ ওম রিং ওম প্রথমাদীপো শৈবকং রঞ্জকং প্রণমামি শিবং শিবকল্পতরুম ऋषराजनिकेतनमादिगूढगरलसनमजिभीषधरनं प्रथमादीपो सेवकं रण्यकं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगदुद्भवपालनाशकरणं त्रिदिवैषि शिरोमणिभृष्टपदं प्रियमानवसदजनैकभूतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ महेशं रजतङ्गिरिनीवं चारुचन्द्रं मतङ्गं रत्नकल्पः जलङ्गं परशुमकरापराहुगीतिहस्तम् सममस्मूतमरामलिनव्यग्रकृताविश्वराय नमः शिवाय ओम नमो जगदीश्वराय शिवाय ओम महेश्वरं देवं यावचयो दृष्टियो षडिधनस्वत्रादिकमूर्धवो पूजानन्दितस्तान्तिकरो ओम एते गन्धपुष्पे ओम नमो ओम ह्रीं ह्रीं भगवते श्रीसुज्जाय नमो एतत् ব্লগ হইতেছে ব্লগ। ओम रक्ताम्बुज शनमेश मुनैकुश যাবতং পূজ্যামি তা চলো আসো অঞ্জলি দাও আচ্ছা পঞ্চপ্রদীপ কখন জ্বালাতে হবে বলবে হ্যাঁ অঞ্জলি দেওয়ার পরে এই হাত তো অনন্তা দিনে নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানাং স্বামে ভুয়া তদাশ্চনা এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নমো ত্রৈলোক্যেশ্বরী মাতা ঐং শ্রীং মহালক্ষ্মী নমো নমো দুবার হলো 3 নম্বর চিনে দরকার নাই হাত জোর করো বলো হাত জোর করো হ্যাঁ চলো हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 आशा हरि बोल নিজ গুণে কৃপা করি বসিয়ে আসনে কৃপা দৃষ্টি করো মাগো যত প্রতিজনে এই মাত্র বর তুমি দেও গো সবাই শতশ ভক্তি যেন থাকে তা গোপায় চির শান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠপুরী অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী অনন্ত ঐশ্বর্য লক্ষ্মীপতি লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি বিরাজে বসন্তলতা সদা সর্বক্ষণ ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন একদা ফাল্গুন মাসে পৌর্ণমাসিতায় 10 দিক আলোকিত চন্দ্রের যোচনায় তোমার নাম জগৎ জুড়িয়ে মুহূর্তে কোথা নাই থাকো স্থির হয়ে
চঞ্চলে আমার তুমি প্রিয় ঘরে ঘরে তাই জীব সদাবাসে দুঃখের সাগরে তুমি তুষ্টা যার প্রতি তাহার বললাম তুমি রুষ্টা হলে কারণ এই পরিত্রাণ এই ভিক্ষা দাস সর্বভাবে তবু পায় কৃপা করো যাতে দুঃখ আচিরাতে যায় নারদের বাক্য বিষয় খাবারটা একটু গরম গরম খাবো। খিচুড়িটা এখনো তাও গরম আছে হ্যাঁ হ্যাঁ গরম আছে, হ্যাঁ। এটা গরম করলে আর ভালো লাগবে না। না না ভালো লাগবে না। খেয়ে দেখো তো কেমন হয়েছে আমি বুঝতে পারছি না। ভালো আছে? আর ঝাল হয়নি বলে না দারুণ লাগে। আর ঝাল এখন খেতে ঝাল আমি কম দিই গো। না না ভালো করে। আর অনেকে এসে খিচুড়ি খেতে পারে না, খেতে লাল পারে না। লঙ্কা গুঁড়ো দিয়ে দেয় না, না, ও না, বাবা, না। খেতে পারি না।